রান্নাঘরে যদি একটা খাট থাকতো, একটা এসি থাকতো, তো রান্নাঘরেই রান্না করতাম, রান্নাঘরেই ঘুমাইতাম, রান্নাঘরেই সব কিছু করতাম। কারণ মহিলা মানুষের রান্নাঘরেই সারাদিন কাটে। যেদিন ভাবি আজকে একটু তাড়াতাড়ি রান্না করবো, এদিনকে আমার রান্না শেষ হয় প্রায় আসরের একটু আগে। আর যেদিন ভাবি একটু সকালবেলা বাইরে যাবো, তো ওদিন সকালে হয় আমার 12টা থেকে 1টার দিকে। মাঝে মাঝে শুক্রবারে কিন্তু দাওয়াত পাই, দাওয়াত খাইতে যাবো, ভাবি আগে 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 গিয়ে দাওয়াত খাই এসে পড়বো। ওই দিন দাওয়াত খাই আসরের পর। অনেক মহিলারা দেখি সারাদিন আড্ডা মারে, 12টা 1টার দিকে রান্না বসায়, 1 ঘন্টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। এর মধ্যে খাবার দাবারও শেষ, 2টার মধ্যে ঘুমায়, 3টা 4টার দিকে দেখি আবার বাইরে বাইরে ঘুরে। আমি যেদিন রাত্রে ভাবি তাড়াতাড়ি ঘুমাই যাবো, ওই দিন রাত্রে হয় আমার 12টা 1টার দিকে। যেদিন ভাবি আজকে রান্না শর্টকাটে শেষ করবো, এদিন রান্না হয়ে যায় 3-4টা, ভাত সহ মিলাইয়া ভাজি টাজি সবকিছু মিলিয়ে 4-5টা হয়ে যায়। রান্নাঘরে সকালবেলা ঢুকলে বাড়িতে বাড়িতে মিনিমাম 2:30টা বাজে যায়। আর যদি মেহমান থাকে বাসায়, তাহলে কিন্তু দুপুরের খাবার খাইতে খাইতে কমপক্ষে আসরের পর হয়ে যায়। দুপুরে খাবার দাবার শেষ করার পর ধোয়া মোছা করতে করতে মিনিমাম মাগরিবের পর। আর যদি একটু হেলামি করি কোনোদিন যে এখন একটু রেস্ট নেই, একটু পরে করবো, তাহলে কিন্তু কোনো দিন আবার রাত্রে 12টা 1টা বাজে যায় কাজ শেষ করতে করতে। যেদিন একটু দুপুরবেলা খাওয়ার পর গল্প গুজব করি কিংবা একটু শরীরটা খারাপ লাগে শুই, তাহলে কিন্তু পরের দিন সকালবেলা রান্নাঘর হয়ে যায় একেবারে গরু ঘরের চেয়েও বেশি খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠটা যখন রান্নাঘরে যাই, তখন কিন্তু মাথাটা ঠিক গরম হয়ে যায়। কোন কাজটা আগে করবো, কোন কাজটা আগে শেষ করবো, কোন দিক দিয়ে গোছামো, মানে এই একটা টেনশন নিয়ে কিন্তু মিনিমাম আধা ঘন্টা কেটে যায়। কোন কাজটা শুরু করবো আর কোন কাজটা শেষ করবো। আর বাকি থাকে শুক্রবারে কাজ করবো মনে করে কিন্তু অনেক কাজ জমাই রাখি, শুক্রবারে শেষ করবো। তো শুক্রবারে সকালে ঘুম থেকে উঠা দেখি অনেক কাজ জমা গেছে, নাস্তা বানাবো আগে নাকি রান্না করবো, মানে এই নিয়েও একটা টেনশনে থাকি। এরকম করতে করতে কিন্তু সকাল থেকে কাজ শুরু করি কমপক্ষে রাতের 11টা থেকে 12টা বাজে, কাপড় ধোয়া, গোসল করা, বাথরুম ধোয়া শেষ করতে করতে। শীত আর গরম এই দুই সিজনেই কিন্তু আমার কাপড় ধোয়া হয় বেশিরভাগই রাত্রে, কারণ রাত্রের কাজটা আমার কাছে একটু নিরাপদ মনে হয়। তো এই কারণে রাত্রের বেশিরভাগ আমি কাজ করি। ওই দিন কাজটা একটু বেশি হয়, শরীরে কিন্তু রাগও থাকে বেশি। তোরকা কিন্তু আমার বাসার সবাই কিন্তু সাইলেন্ট, মানে কেউ কোনো কথা বলার সাহস আর সামনে দেওয়া পায় না। ওই দিন কিন্তু সবাই জানে আজকে আমার শরীরে অনেক রাগ, মানে যার উপর দিয়ে চালান দিব তার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো এই কারণে সবাই কিন্তু